তানিয়াকে বিক্রমদেবের হাত থেকে উদ্ধার করে কান্নায় ভেঙে পড়ল বাণী আর অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে সাথী বাণী আর অনিরুদ্ধকে বলছে যে তুমি যাই বলো না কেন, তানিয়া কিন্তু বাড়িতে না থাকলে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। বাণী তখন সাথীকে বলছে যে এই তো স্কুল থেকে বাড়িতে ফিরলো বলে। অপরদিকে দেখা যাচ্ছে তানিয়া তো স্কুল ভ্যানে করে বাড়িতে ফিরছে। তো এবার ও ওর ফ্রেন্ডদের সঙ্গে গল্প করছে। অন্যদিকে দেখা যাচ্ছে বিদ্যুৎ তো কিছু গুন্ডা নিয়ে ওই তানিয়ার জন্য অপেক্ষা করছে রাস্তার মাঝে। বিদ্যুৎ তো গুন্ডাগুলোকে বলছে যে এতক্ষণে তো ওই গাড়িটা এসে যাওয়ার কথা, এখনো পর্যন্ত আসছে না কেন। গুন্ডাগুলো তখন বলছে যে আদৌ আসবে তো। বিদ্যুৎ তখন জানাচ্ছে যে আরে হ্যাঁ হ্যাঁ আসবে। বিদ্যুৎ তখনই দেখতে পাচ্ছে যে তানিয়ার স্কুল ভ্যানটা ওদের ওই দিকেই আসছে, ওই রাস্তা ধরে। বিদ্যুৎ তো সঙ্গে সঙ্গে গুন্ডাগুলোকে বলছে যে ওই ভ্যানটাতে অ্যাটাক করতে হবে। তোমরা সকলে মিলে গিয়ে ওই ভ্যানটাকে অ্যাটাক করবে, তারপর আমি হিরোর মতন গিয়ে তোমাদের সকলকে মেরে তানিয়াকে বাঁচাবো। তারপর তোমরা একটা কাজ করো, তোমরা আমাকে মারধর করবে, মারধর করে ওখান থেকে পালিয়ে যাবে। মানে মারধর করবে বলতে জোরে মারধর করবে না, ওই হালকা পুলকা আর কি। এবার তো বিদ্যুতের কথা মতন গুন্ডাগুলো তো তানিয়ারদের স্কুল ভ্যানটাতে অ্যাটাক করে দিয়েছে। তো ওই ড্রাইভারটাকে নামিয়ে মারধর শুরু করে দিয়েছে। এবার তানিয়া আর বাকি বাচ্চাগুলো তো চিৎকার করছে, বলছে যে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আর তোমরা কোথায় আমাদেরকে নিয়ে যাচ্ছ। এবার তো সেখানে বিদ্যুতের এন্ট্রি হয়। পুরো কত প্ল্যান মতন বিদ্যুৎ এন্ট্রি নিয়েই গুন্ডাগুলোকে মারা শুরু করে দিয়েছে। তানিয়া তো এবার সেটা দেখে খুশি হচ্ছে, বলছে ভালো রাক্ষস বাঁচাও আমাদের, ভালো রাক্ষস। বিদ্যুৎ তো বেশ কিছুক্ষণ নাটক করে গুন্ডাগুলোকে মারার পর এবার বিদ্যুতের কথা মতন গুন্ডাগুলো তো এবার বিদ্যুৎকে তানিয়ার সামনে আস্তে আস্তে করে মারতে শুরু করে দেয়। এরপর বিদ্যুৎকে নাটকের মতন করে মারতে মারতে বিদ্যুৎকে ঠেলে দেয়, দিয়ে ওই ভ্যানটাকে নিয়ে গুন্ডাগুলো ওখান থেকে পালায়। আর এটা ছিল বিদ্যুতের পুরোপুরি একটা প্ল্যান। গাড়িটা ওখান থেকে চলে যাওয়ার পর চারিদিক থেকে তো লোকজন ভর্তি হয়ে চলে এসেছে। বিদ্যুৎ তো এবার সমস্ত পাড়ার লোকদের সামনে নাটক করছে, বলছে ওই ভ্যানটাতে সমস্ত গুন্ডারা অ্যাটাক করে বাচ্চাগুলোকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে, আর ওই ভ্যানের মধ্যে আমার মেয়েও ছিল, আপনারা তাড়াতাড়ি পুলিশে ডায়াল করুন। বিদ্যুৎ তো এবার একটা সাইডে গিয়ে বসে, বলছে যে উফ, ব্যাটার ছেলেগুলো আমাদের আস্তে করে মারতে বললাম, ওরা কি জোরে জোরে মারলো, আমার জীবনটা বের করে দিল। যাক, তবে যাই হোক বিক্রমদেবের প্ল্যানটা পুরোপুরি সফল হলো। এবার তো আসল খেলা শুরু হবে। অপরদিকে দেখা যাচ্ছে পুলিশরা তো চলে গেছে বাণী আর অনিরুদ্ধদের বাড়িতে। বাণী অনিরুদ্ধ তো পুলিশ অফিসারকে দেখেই অবাক। বাণী তখন অফিসারকে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে অফিসার, কোনো খবর আছে নাকি। বাণী অফিসার তখন বাণীকে বলছে যে হ্যাঁ, আমি একটা খবর দিতে আপনাদের বাড়িতে এলাম, আপনাদের দুজনকে এক্ষুনি আমার সঙ্গে থানায় যেতে হবে। অনিরুদ্ধ তো এবার অবাক, বলছে যে কিসের জন্য। হ্যাঁ, পুরো অফিসার তখন বলছে যে আপনার মেয়ে ওই স্কুল থেকে ফেরার সময় দুষ্কৃতীরা তাকে আর পুরো স্কুল ভ্যানটাকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। তবে শুধুমাত্র তানিয়া নয়, তানিয়া ছাড়া আরও কিছু বাচ্চাকে অপহরণ করা হয়েছে। কথাটা শুনেই তো বাণীর পায়ের নিচ থেকে যেন মাটিটা সরে যায়। বাণী তো সঙ্গে সঙ্গে শরীরটা খারাপ লাগছিল। অনিরুদ্ধ তো সঙ্গে সঙ্গে বাণীকে ধরে। বাণী তখন বলছে না না, আমার মাম্মামের কিচ্ছু হতে পারে না। অফিসার তো এবার বাণীকে বলছে যে বাণী দেবী, আপনি একদম চিন্তা করবেন না, চলুন এখন আমাদের সঙ্গে। অনিরুদ্ধ তো এবার বাণীকে বোঝাচ্ছে, বলছে বাণী আমাদের এইভাবে ভেঙে পড়লে চলবে না, চলো আমাদের থানায় যেতে হবে। এরপর অনিরুদ্ধ আর বাণী তো পুলিশ স্টেশনে চলে গেছে। এখানে তো আরও সব স্টুডেন্টের মারাও এসেছে পুলিশ স্টেশনে। পুলিশ তো চারিদিকে ফোন করে করে খোঁজ লাগাচ্ছে, কিন্তু কোথাও কোনো খোঁজ পাচ্ছে না। এবার তো বাণী সহ আরও বাকি সব গার্জেনগুলো তারা তো পুলিশ অফিসারের কাছে কান্নাকাটি শুরু করে দিয়েছে। বলছে স্যার আমাদের বাচ্চাটাকে খুঁজে এনে দিন স্যার, ওদের না একদম বাচ্চা, ছোট বাচ্চা, ওদেরও কিচ্ছু বোঝে না এখনো পর্যন্ত। ঠিক তখনই তো সেখানে বিদ্যুৎ নাটক করতে করতে চলে এসেছে। বিদ্যুৎ তো কপালে ফলস পট্টি ফট্টি লাগিয়ে পুলিশ অফিসারের পা ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। বলছে যে স্যার আমার বাচ্চাটাকে তানিয়াকে খুঁজে বের করে দিন, আর সমস্ত কিছু হয়েছে এই বাণী আর অনিরুদ্ধর জন্য। বিদ্যুৎ তো এবার বাণী আর অনিরুদ্ধকে বলছে যে নিজেদের বাচ্চাটার তো খেয়াল রাখতে পারো না, উল্টে অন্যদের বাচ্চাদের বিপদে ফেলে দিলে। বাণী তো এবার নিজের রাগ আর সামলাতে পারে না, বিদ্যুতের কলারটা ধরে বলছে যে এই তোর কোন সাহসে তুই এরকম করলি, আমি জানি তুই এই সমস্ত কিছুর পেছনে তুই আছিস। অনিরুদ্ধ তো এবার বাণীকে ছাড়িয়ে সাইডে নিয়ে যায়। বাণী তো বলছে যে মিস্টার চ্যাটার্জি, আমি জানি এই সমস্ত কিছু জানে, পুলিশকে বলুন যে একে জেরা করতে। বাণী তো এবার পুলিশকে চিৎকার করে বলছে যে স্যার ওকে জেরা করুন, ওকে জেরা করলেই সমস্ত কিছু জানতে পারবেন। বিদ্যুৎ এবার নাটক করছে, বাণীকে বলছে যে আমি এসব কেন করতে যাবো, এটা একদম ফালতু কথা না, একদম বলবি না। বাণী তখন বিদ্যুৎকে রেগে মেগে বলছে যে কারণ তোমার ওপরে আমাদের কোনো বিশ্বাস নেই।
অফিসার তো এবার সকলকে শান্ত হতে বলেন। এবার তখন তাদের মধ্যে একজন গার্জেন বলছে যে অফিসারকে যে আমরা দেখেছি যে উনি একমাত্র বাচ্চাদেরকে বাঁচানোর জন্য লড়াই করেছিলেন। অফিসারও তো তখন বাণীদেরকে জানায় যে হ্যাঁ, আমরা গার্জেনদের মুখে শুনেছি উনিই কিন্তু একমাত্র ওই বাচ্চাগুলোকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। অনিরুদ্ধ তো এবার কথাটা শুনেই সন্দেহ হয়, বিদ্যুৎকে বলছে যে আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, তুমি কি করে জানলে যে বাচ্চাগুলো ওই রাস্তা থেকেই ওই সময় ফিরবে, আর তুমি ওই সময় বা কি করে ওখানে গিয়ে পৌঁছালে, এই সমস্ত কিছু কিভাবে কাকতালীয় হতে পারে? বাণী তখন বলছে যে সত্যিটা বলো বিদ্যুৎ। বিদ্যুৎ তো এবার চিৎকার করে সকলকে বলছে যে আপনারা শুনতে চান তো আমি ওখানে কি করতে গিয়েছিলাম। এই যে লোকটাকে দেখছেন অনিরুদ্ধ, এ হচ্ছে তানিয়ার সৎ বাবা। এ তানিয়ার আসল বাবা নয়, তানিয়ার আসল বাবা হচ্ছে আমি। বাণীতে আবার রেগে মেগে বিদ্যুৎকে বলছে যে বিদ্যুৎ, এখন কি এইসব বলার সময়? বিদ্যুৎ তখন জানাচ্ছে হ্যাঁ, আর এখন এইসব বলার সময় নয় তো কি, এখন আমাকে দোষারোপ করার সময়? আর এই যে বাণী বলে মেয়েটা, এ তো আমার নিজের মেয়ের সঙ্গে আমাকে দেখাই করতে দেয় না। তাই জন্য এক ঝলক দেখার জন্য আমি যখন তানিয়া স্টেশন থেকে ফিরছিল, আমি ওকে এক ঝলক দেখার জন্য ওখানে গিয়েছিলাম, দাঁড়িয়েছিলাম। সেখানে গিয়ে দেখি ওই কিডন্যাপাররা আমার তানিয়াকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল। এই বলেই তো বিদ্যুৎ কান্নার নাটক করছে। এই তো আবারও বিদ্যুতের ওপর খুব রেগে যায়, বিদ্যুতের কলার ধরে টেনে বলছে আমি না তোমার একটা কথাও বিশ্বাস করি না, তুমি এই কাজটা করেছো। অনিরুদ্ধ তখন বাণীকে ছাড়িয়ে সাইডে নিয়ে গিয়ে বলছে আমি এও বুঝতে পারছি বাণী যে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। অফিসার তো এবার অনিরুদ্ধকে জানাচ্ছে যে অনিরুদ্ধ, এটা যদি শুধুমাত্র তানিয়াকে টার্গেট করা হতো তাহলে তো শুধুমাত্র তানিয়াকে ওরা তুলে নিয়ে যেতে পারতো, তাই না? কিন্তু সকল বাচ্চাদেরকে তো ওরা তুলে নিয়ে গেছে। আমার কিন্তু মনে হচ্ছে এর পেছনে বড় সড়ো কোনো চক্র কাজ করছে। তবে আপনাদের সকলকে বলছি আপনারা কেউ চিন্তা করবেন না, আমরা সব দিক খুঁটিয়ে দেখছি। অফিসার তো এইসব বলে এবার বাইরে যায়, সকল গার্জেনরা তো এবার অফিসারের পেছন পেছন চলে যায়। বাণী তো এবার অনিরুদ্ধর কাছে কাঁদছে, বলছে আমার মাম্মামের কি হবে, আমি কিন্তু আমার মাম্মামকে ছাড়া বাঁচতে পারবো না। এই বলেই তো বাণী খুব জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে দেয়। অনিরুদ্ধ তো এবার বাণীকে সান্ত্বনা দিচ্ছে, বলছে বাণী, আমি তোমাকে কথা দিচ্ছি আমাদের প্রিন্সেসের কিচ্ছু হবে না, সাথে ওই বাচ্চাগুলোকেও আমি ঠিক খুঁজে বার করব। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে অনিরুদ্ধ আর বাণী মিলে কি বিক্রমদেবের হাত থেকে তানিয়াকে উদ্ধার করে আনতে পারবে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।